এই গরমের মধ্যে আজকে অনেক কিছু রান্না করে নিয়েছি দুপুরবেলায়, কিন্তু একটা ছোট মাছ আমি হাতে মেখে রান্না করেছি। সবচেয়ে মজা লেগেছে ছোট মাছ চচ্চড়িটা। ছোট মাছ চচ্চড়ি দিয়ে পেট ভরে তৃপ্তি করে ভাত খেলাম অনেক দিন পর। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে হাজব্যান্ডকে সকাল সকাল নাস্তা বানিয়ে দিচ্ছে। রুটি আর ডিম ভাজি হচ্ছে আজকে সকালের নাস্তা আমাদের। তারপর কলা ছিল, ওগুলা খাবে সাথে। আমার তো কলা দিয়ে মানে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রুটি খেতে আমি খুবই পছন্দ করি, আমার এটা খুব ভালো লাগে। কলা দিয়ে তো আরও ভালো লাগে, মানে মিষ্টি অন্য যে কোনো চিনির জিনিস থেকে কলা দিয়ে রুটিটা খেতে আমার অনেক ভালো লাগে। তো রুটি দিয়ে দিলাম হাজব্যান্ডকে। তারপর হচ্ছে ছোট মাছ, এই যে আমি বললাম অনেক কিছু রান্না করেছি, তো ছোট মাছটা যে মজা লেগেছিল ওই রকম মানে কেমন মজা যে ছিল। এই চচ্চড়িটা একদম নিচে পুরা পুরা করে আমি রান্না করেছি, একদম লাগা লাগা করে হাতে মেখে সব কিছু দিয়ে। এটা ছিল চাপিলা মাছ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম, আর ছোট মাছের সাথে একটু আলুও দিয়েছিলাম। তো ছোট মাছ রান্নায় বেশি একটা মশলা আমি দিই না, অল্প অল্প কিছু মশলা দিয়ে, যেমন আদা জিরা গুঁড়া ওগুলা আমি দিই না ছোট মাছ রান্নায়। তো এই জন্যই আমার কাছে অনেক বেশি মজা লাগে। কারো বাসায় আমি বেড়াতে গেলে যদি দেখি যে আদা জিরা দিয়ে ছোট মাছ রান্না করছে, ওইটা কেন জানি আসলে এক একজনের পছন্দ, মুখের রুচিটা এক এক রকম। যারা যেভাবে খেয়ে অভ্যস্ত হয়তো বা ওদের কাছে ওইটাই ভালো লাগে, আমার ভালো লাগে না। আমার খুব মানে অল্প মশলা দিয়ে ছোটো মাছ রান্না করে নিলেই ভালো লাগে। আর এইখানে হচ্ছে কচুর ডাঁটা, মানে পাতা ছাড়া যে ডাঁটাটা, ওটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা একটু তেলে বাগার দিয়ে নিলাম। আর এখানে প্যানের মধ্যে মাছ ভেজে নিচ্ছি। বড় একটা কাতলা মাছ ছিল, ওই কাতলা মাছটা ভেজে কচুরমুখী দিয়ে রান্না করব। তো আর সাথে দিব জলপাই। তো কাতলা মাছ ভিউয়ার্সরা আমার কে কে জলপাই কচুরমুখী দিয়ে পছন্দ করেন আমাকে জানাবেন। এই যে তরকারিটা একটু উল্টে পাল্টে দিব, এখনও কিন্তু হয়নি। আমি ফাইনালি একদম মানে চচ্চড়ি যেটাকে বলে নিচে লাগা লাগা একটা অবস্থা হবে, তখন আমি নামাবো কাছে থেকে। একদম ওইটাকে বলে আমাদের দেশে পোড়া 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 তরকারি বলে। আচ্ছা যাই হোক, এটা ছোটো মাছের চচ্চড়ি, খুবই মজা। আর এইখানে হচ্ছে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করে নিচ্ছি। তো প্রেশার কুকারে যদি বুটের ডাল রান্না করে নেওয়া যায় তাহলে দেখা যায় যে অনেকটাই সহজ হয়, কারণ বুটের ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। আমি এখানে সব মশলা একসাথে দিয়ে, মাংস রান্নায় যা যা মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে, তেল পরিমাণ মতো, লবণ, গোটা গোটা গরম মশলা, এই তো সব কিছু দিয়ে ভালো করে মেখে এখন পানি দিয়ে দিব। এটা আর যেহেতু মাথা আমি হাতে ধরি নাই, এই তো ভাজা কাঠি দিয়ে তারপর নেড়ে চেড়ে পানি দিয়ে, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। তারপর হচ্ছে 7টা থেকে 8টা শীষ উঠলেই আমি নামিয়ে নেব। একদম পারফেক্ট আমি দেখাবো আপনাদের সাথে কত লোভনীয় হয়েছে রান্নাটা, আর খুবই মজা ছিল। আর এমনিতেও তো খাসির মাথা দিয়ে বুটের ডাল, তারপরে গরুর মাংস দিয়ে বুটের ডাল, এইটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। শুধু আমার বাসায় না, আমার মনে হয় অনেকেরই এই রান্নাটা পছন্দ। আর এই যে আমি মাছ ভেজে রেখেছিলাম কাতলা মাছ, এটা কচুরমুখী দিয়ে রান্না করব। এখানে সব একটু একটু মশলা দিয়েছি আমি, যেহেতু বড় মাছ, সব মশলাই একটু একটু দিয়ে কচুরমুখীটাকে ভালো করে কষাবো। এখন আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলি নতুন আপু ভাইয়ারা তোমাদের উদ্দেশ্যে যে তরকারি যত সুন্দর করে কষানো যায়, মশলা যত সুন্দর করে কষানো যায়, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসে। তারপর ঝোলের পানি দিয়েছিলাম। এখন পানিটা যখন ভালো করে ফুটে আসলো, তখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এইখানে। এখন আবার যখন খুব ভালো করে একটা বলক চলে আসবে, তখন আমি ওই যে ফ্রোজেন করা জলপাই, ওইটা আমার এখনও শেষ হয় নাই। কচুরমুখীও শেষ হচ্ছে না, আমার ফ্রোজেন করা জলপাইও শেষ হচ্ছে না। এখন আরেকটা মানে জোরে সোরে একটা বলক আসলে আমি ফ্রোজেন করা জলপাই সাথে সাথে ফ্রিজ থেকে এনে সাথে সাথে বলক ওঠানো তরকারিতে দিয়ে দিব। তাহলেই একদম নতুন আপু ভাইয়ারা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, বুঝতেই পারবা না যে এটা কি ফ্রোজেন করা জলপাই কি না। আর এখানে হচ্ছে আমি পুঁই শাক রান্না করব, চিংড়ি মাছ, আর সাথে একটা আলু দিয়েছি মশলা কষিয়ে।
চিংড়ি মাছ কষিয়ে আলু কষিয়ে এখন শাকগুলো দিয়ে দিলাম তার উপরে। এই তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। শাক রান্নায় আর কোনো রকম কোনো পানি দিতে হবে না, লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ঢেকে রাখবো, তারপর একটু পরে নেড়ে চেড়ে দিব পুঁই শাক দিয়ে। এইভাবে চিংড়ি মাছ রান্না অনেক ভালো লাগে। আর লাউ শাক রান্নাও সেম একই মশলা একইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এই দুইটা শাকেই চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই দেখো আমার নতুন আপু ভাইয়ারা, তো সুন্দর লাগছে, লোভনীয় লাগছে তরকারিটা। আর তো এটা মজা হয়, অনেকেই আমার মনে হয় পছন্দ করে পুঁই শাক, চিংড়ি মাছ আর হচ্ছে একটু আলু সাথে দিলে ভালো লাগে। এই তো দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম, প্রায় হয়ে আসছে তরকারিটা, একটু ঝোলঝোল রাখবো। তারপর হচ্ছে এই ছিল আমার কচুরমুখির তরকারি, হয়ে গেছে। ওই দেখো সাইডে জলপাইগুলো দেখা যাচ্ছে, একদম অনেক মজা ছিল সবগুলো। রাত দুপুর মিলিয়ে সব তরকারি খেয়ে নিয়েছিলাম। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।